জুলুম করে জুলুমের ক্ষমতা বেশি থাকে জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করে না এই কথাটা ভুলে গিয়েছিল। এটা তো আমরা সব চোখে দেখতে পাই। আমাদের দেশের ফ্যাসিস্ট সরকার সে জুলুমের চরম পর্যায়ে চলে গেছিল। সেও মনে করেছিল আমার ক্ষমতা যাবে না, কিন্তু ক্ষমতা আছে না গেছে, ক্ষমতা আছে না গেছে। পৃথিবীতে যারাই ভালো করেছে, যারা অন্যায় করেছে, তাদের ক্ষমতা টিকে থাকে, এটাই দেশ থাকে। আর জালেমকে আল্লাহ পছন্দ করে না। এই তারা জুলুম পাবে, অন্যায় পাবে, বাংলাদেশের মুসলমানের উপর অত্যাচার হামলা করেছে। এই হামলা করার কারণে মুসলমানদের উপর স্বাধীনতা চেতনা আবার জেগে উঠেছে। অনেক হামলাই করেছে, অনেক নিজের রক্তের বিনিময়ে হলেও আমরা বাংলাদেশকে স্বাধীন করে এই প্রতিজ্ঞানে বাংলার মানুষ যুদ্ধ লেগেছে। স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল? স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল? যারা আন্দোলন করে তাদের দাবি হচ্ছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। কথা বলে ঠিক না? তাই দাবি করে স্বাধীনতার ঘোষক 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ মুজিবুর রহমান। ধানমন্ডি ৩৫ নম্বর কবর থেকে তিনি ঘোষণা দিয়েছে। আর যারা বিএনপি করেন, বিএনপি বাইরে দাবি হচ্ছে এই স্বাধীনতার ঘোষণা হয়েছে এটা জিয়াউর রহমান। কথা বলে ঠিক না? চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ঘোষণা তিনি দিয়েছেন। কথা বলে ঠিক না? আওয়ামী লীগ দাবি করে, বিএনপি দাবি করে। প্রকৃত সত্য ঘটনা কি যারা মুজাহিদ ছিলেন তারাই বলতে পারবে। কথা বলেছে কিনা? এই 25শে মার্চের হামলা করে 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা করে বাংলার দামাত ছেলেদের কাছে যুদ্ধের ইস্তেহা জেগে উঠেছে। নিজের মাতৃভূমিকে স্বাধীন ভারত রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেছে কিনা? এভাবে দীর্ঘ 9 মাস রক্তময়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। কথা বলেছে কিনা? 9 মাস যুদ্ধের পর বাংলার মাটিতে স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে।